হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নিয়ে চলে এসেছি সেই যে বলেছিলাম একটা ইন্টারেস্টিং প্যান্ডেলের ভিডিও। দিতে বড্ড লেট হয়ে গেল, কি করব বলো, খুবই ব্যস্ত মানুষ যে আমি। আদৌ ব্যস্ত না, মানে ওই আর কলেজ বাড়ি ওই করতে করতেই দিন শেষ হয়ে যায়। আর ঠিক সেরকম ভিডিও এডিট করতে না ভালো লাগে না। আসলে আমি বড্ড আরামপ্রিয় মানুষ। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম, বলা যেতে পারে ল্যাদখোরো। তো ওই আর কি, ওই জন্যই এত লেট ভিডিও দিতে। তো যাই হোক, বাদ দাও, এসব ছেড়ে দাও। কালী পুজোর 2 দিন পর আমি গেছিলাম, আমি আমার পিসিমণি, বৌমণি, তারপর জেম্মার সাথে মেলা দেখতে। মা যায়নি, কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল। আমাদের এখানে, আমার বাড়ি হচ্ছে অন্ডালে, অনেকেই জানো হয়তো, যারা আমার পরিচিত তারা জানবে। তো এই অন্ডালে কালী পুজোর প্যান্ডেল কিন্তু খুব ভালো হয়। ওই যে ফার্স্ট প্যান্ডেলটা দেখালাম, ওটা আমাদের রেজিমেন্ট ক্লাবের, অনেকে পোস্ট অফিসের প্যান্ডেলও বলে। অ্যাকচুয়াল পোস্ট অফিসের সামনে করে, তো একদম সামনে। তো পোস্ট অফিসের একদম যে ফাঁকা জায়গাটা থাকে ওখানে করে প্যান্ডেলটা, তাই পোস্ট অফিসের প্যান্ডেলও বলে। আর রাস্তার সাইডে সাইডে অনেক দোকান বসে, হরেক রকম যে দোকানগুলো হয়। আর তাছাড়াও খাবারের দোকান তো আছেই। আর আছে এই প্যান্ডেলটার পর আরও 2টো প্যান্ডেল। সেই প্যান্ডেলের মাঝে যে ডিজের প্যান্ডেলটা, সেই ডিজের প্যান্ডেলে বসে একটা মেলা। বড় কিনা বলতে পারবো না, কারণ সবার চোখে তো সেম লাগবে না, কারণ আমাদের এখানের থেকেও অনেক জায়গাতে আরও বড় মেলা হয়। তো এই যে এটা হলো আমাদের এনইউসির প্যান্ডেল, যেটা রেল স্কুলে হয়। মানে রেল স্কুলে হয় না, রেল স্কুলের মাঠে হয়। তো এই প্যান্ডেলটাও বেশ ভালোই করেছিল। তবে এই প্যান্ডেলটা ছাড়া যে 3টে প্যান্ডেল প্রায় মানে একরকম ধরনের করেছিল, কিন্তু বেশ সুন্দর করেছিল। আর যেটা বলার, মানে বলতেই হবে, এই লাইটটা যখন আমি দেখেছি, এই লাইটিংয়ের কাজটা দারুণ লেগেছে। এই লাইটটা নয়, যেটা গেটটা দেখলে ওটা, কারণ মেলার টার্নিংটা শুরু হচ্ছে, তো ওই জন্য ওইখানে গেটটা দেওয়া হয়েছিল। আর এই যে দুপাশের লাইট, এইটা প্রায় প্রত্যেক বছরই করে, ওটাও প্রত্যেক বছর করে, কিন্তু লাইটিংয়ের কাজটা প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন ধরনের করে। এবার মেলার এন্ট্রি হচ্ছে, ওই জন্য দেখো কত রকম খাবারের দোকান, বেলুনের দোকান, বেলুন যারা বিক্রি করে, বেশ এখানে ভালো, মানে লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর করে। কালী পুজোতে আমাদের অন্ডালের কালী পুজো মেলা বসে, তাই আমার এখানে বেশ ভালো লাগে। আর দুর্গা পুজোটা আমার মামার বাড়ি ছাড়া চলে না। তো এই যে আমি যাচ্ছি মেলার দিকে, কিন্তু মেলাতে ফার্স্টে ঢুকবো না, কারণ মেলার পরে আছে আরও একটা ঠাকুর, সবই দেখতে পারবে আস্তে আস্তে। আমি একটু খাবারগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, আর একটু দেখছিলাম কোথায় কি বসেছে, কারণ আমি খুঁজছিলাম একটা কাকুর ফুচকার দোকান, যেটা আমি যখন গার্লস স্কুলে পড়তাম, গার্লস স্কুলের বাইরে একটা ফুচকা কাকু বসতো, এখনও বসে। তো সেই কাকুর দোকান আমি খুঁজছিলাম, কিন্তু পাইনি। আর এই যে এই আইসক্রিমটা, এটাকে কি বলে কে জানি না, আই গেস আমি বলি রোলার আইসক্রিম বলি, আর বাড়িতে যখন বাবার কাছে বায়না করি তখন বলি চাছা আইসক্রিম। কারণ হচ্ছে এটাকে ওই কিছু করে ছুরি বা যাই হোক ওইগুলো দিয়ে একটু চেঁচে দেয় না প্লেটের মধ্যে, ওই জন্য আমি বলি চাছা আইসক্রিম। এই যে এটা ছিল আচারের দোকান। মেলার আচারগুলো ভালোই হয়, কিন্তু আমি এতটা পছন্দ করি না। মেলার গেটটা যেটা আমি ক্রস করে পেরিয়ে যাচ্ছি, কারণ এখন আমি বললাম ফার্স্টেই যে মেলাতে আমি ঢুকবো না, আর একটু মেলার ভিউটা নেওয়ার চেষ্টা করছি। আর যদি সাইডের কোনো ভয়েস পেয়ে থাকো, তাহলে সেটা একটু ইগনোর করো, কারণ সারা রাস্তাটা আমি আর জেম্মা কথা বলতে বলতে কথা বলতে গেছি, তাই আর কি। এটা হলো পরের প্যান্ডেলটার, এটা বাবা কিছু একটা নাম বলছিল, উদয় সংঘ না কিছু একটা বটে, তো আমি ঠিক জানি না। মানে উদয় সংঘটা বাবা, কিন্তু তখন উদয় নয়, বিজয় সংঘ,
হ্যাঁ, বিজয় সংঘই বলেছিল। তো এটা হলো বিজয় সংঘের ক্লাব, সরি ঠাকুর, যেটা টিজের পরে হয়েছে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল। এর বাইরে যে জায়গাটা করেছে, এই যেখানটাতে সবাই ঢুকে ঢুকে ফটো তুলছে, এখানে আমরাও বেশ কয়েকটা ফটো তুলেছিলাম, কিন্তু লাইটটা ঠিক মতো পড়ছিল না বলে, মানে ফোকাসটা ঠিক মতো আসছিল না, ওই জন্য ভালো, মানে ফটোগুলো অ্যাভারেজ এসেছে, খুব একটা যে ভালো এসেছে তা কিন্তু নয়। আর আমি বলছিলাম এই যে থালাগুলো ঝুলছে, একটা থালা ছাড়িয়ে নিয়ে বাড়ি চলে যায়, কারণ থালাগুলো নকশাগুলো খুব সুন্দর সুন্দর করেছিল। হ্যাঁ, যারা এই কাজটা করেছে, প্যান্ডেলটা যারা করেছে, বাইরেরটা যেখানটা ফটো তোলা হচ্ছিল, ওই যারা করেছে তারা সত্যি ভীষণ ভালো কাজ করেছে। দেখো দরজার ঢুকতে এই জায়গাটাও দারুণ করেছে প্যান্ডেলটা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি টিজির মেলাতে, যেটা আমরা ক্রস করে চলে গেছিলাম, কারণ এখানেই তো মেলাটা বসে, ওই জন্য আমরা এটা একটু বেশিক্ষণ থাকবো, ঘুরবো, ওই জন্য আগে ওই ঠাকুরটা দেখে নিয়েছি, তারপর এটা দেখবো। তো দেখো এখানের প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছরই এতটাই বড়োভাবে করে। হ্যাঁ, থিমগুলো চেঞ্জ করে, কারণ এক থিমে তো আর করা যায় না, সব জায়গারই থিম চেঞ্জ করে। আর এবারে কিন্তু আমি দুটো রাইডে চড়েছি। একটা রাইড হচ্ছে পিসিমণি চাপবো বলেছিল, আমার পিসিমণির ট্রেন রাইডটাতে চড়ার খুব ইচ্ছে ছিল, তো ওই জন্য চড়েছিলাম। আর আমরা 4 জনেই চড়েছিলাম, সাথে আমার ওই যে বমনি কোলে আসছে আমার বুবু, তো 5 জন টোটাল চড়েছিলাম। আর আমি আর জেম্মা পরে চেপেছিলাম ডিস্কোতে। আমার চড়ার ইচ্ছা ছিল, কী বলে ওটাকে, নাগরদোলনাতে চাপার ইচ্ছা ছিল, কিন্তু কেউ চাপলো না আমার সাথে, আর একা একা তো চাপা যায় না, ভয় লাগে, ওই জন্য চাপা হয়নি। এই ভেতরের টিজের মাঠের ভেতরেরটাও থিমটা দারুণ করেছিল। এই যে বললাম না ট্রেনে চড়েছিলাম, তো এটা তখনও চাপিনি আমি, যারা আগে ঘুরছিল তাদের একটা ক্লিপ নিয়েছিলাম, তারপর আমরা চেপে যাব। আর ওপর থেকে ভিউটা দারুণ লাগছিল। নাগরদোলনার থেকে চাপলে ভিউটা আরও সুন্দর আসে। এই যে আমরাও ফাইনালি চেপে পড়েছি। এটাতে ভালোই লেগেছিল, যে খুব একটা ভয় লাগছে সেরকম না। আর দোলনাতে চাপবো, আর একটু ভয় না লাগলে ঠিকমতো দোলনা চাপার মজাটা ঠিকমতো আসে না, মানে ফিল হয় না যে কিছুতে চেপেছি। যেমন ডিস্কোতে চাপলে একটু স্পিডে ঘুরে, তো ওটাতে হালকা একটু ভয় লাগে, সেরকম ভয় লাগে না। কিন্তু নাগরদোলনাতে চেপেছিলাম, বাপরে কী ভয়। তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিই, সেদিন ছিল শনিবার, আর এই ফুচকাগুলো যেহেতু ছট পুজোর জন্য সব কিছু নিরামিষ চলে আমাদের এখানে, তো ফুচকাটা নিরামিষ ছিল। ফুচকা খাই, আইসক্রিম খাই, ওই যে বললাম রোলার আইসক্রিম। তো আমরা মেলাও ঘুরি, তার মাঝে এই যে বললাম ডিস্কোতে চেপেছিলাম আমি আর জেম্মা, তো সেটাই ডিস্কোর ভিডিও। মাঝে কিন্তু পার্সটা জেম্মার হাত থেকে গাড়ির ভেতরে পড়ে যায়, মানে ওই যেটার মধ্যে বসেছে সিটটার ভেতরে পড়ে যায়। জেম্মা বলছে পার্সটা কুড়া। তারপর এখানে প্রোগ্রামও হচ্ছিলো, প্রোগ্রাম দেখিনি, মানে ওই যে নাচটা হচ্ছিলো সেটাই একটা ক্লিপ নেওয়ার জন্য দাঁড়ালাম। তো তারপর আমরা চলে যাই মেলা ঘুরতে। মেলাতে আমি কিনেছিলাম, আমরা 3 জনই কিনেছিলাম, কানের দুল কিনেছিলাম, বুবু কিনেছিল খেলনার জিনিস। বাচ্চারা বুঝতেই পারছো, বাচ্চারা তো দেখলে কিনবেই কিছু জিনিস। আর এটা হলো তার পরের দিনের ভিডিও, যেদিন আমি আমার বাবা মায়ের সাথে বেরিয়েছিলাম ভাইফোঁটার দিনে। এই ঠাকুরটা আমি দেখতে আসিনি জেম্মাদের সাথে, কারণ এটা আমাদের পুল পেরিয়ে আসতে হয়, তো এই কারণে আসিনি। আর বাবা মায়ের সাথে বাইকে করে এসেছিলাম, তো তাই দেখতে এসেছিলাম। এটা হলো চিত্তরঞ্জন ক্লাবের ঠাকুর, ভীষণ সুন্দর করেছিল, একদম ইউনিক টাইপের কিছু একটা করেছিল, ইউনিক টাইপের প্যান্ডেল করেছিল, মাটির দেখতে লাগছে, কিন্তু এগুলো সব কী বলে ওটাকে, চট বলছিল সামথিং, ঠিক বলতে পারছি না। আর হ্যাঁ, এই প্যান্ডেলে কিন্তু করেছিল 2টো ঠাকুর, একটা যেমন মা কালীর রূপ হয় সেরকম একটা ঠাকুর, আর এটা করেছে একদম যেমন শান্ত মা, যেমন মায়ের রূপ হয় ঠিক সেরকম মায়ের একটা রূপ ফুটিয়ে তুলেছেন।
ভীষণ সুন্দর করেছিল, আমার দেখা এটা বেস্ট ঠাকুর করেছিল এবছর। আর এই যে বিভিন্ন ধরনের ছোটোবেলার যে খেলাগুলো সেগুলোকে ফুটিয়ে ফুটিয়ে তুলেছে। আর এরপর একটা ভিডিও আছে, দেখবে, এই যে বললাম না যে টায়ার চালানো, তারপর আরও যা যা ছোটোবেলায় খেলেছি। আমি খেলিনি সব খেলা, আমার বাবা খেলেছেন। তো একদম ছোটোবেলাকার খেলাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তারপর সেদিন আর মেলার ভিডিও নিইনি, কারণ ক্লিপ নেওয়া ছিল ওই জন্য। আর এই ভিডিওটার পরে আছে একটা ভিডিও, সেটা হলো ভাইফোঁটার ভিডিও। ভাইফোঁটার ভিডিও বলতে আমার বাবা, জেঠু আর আমার কাকুকে আমার বড় পিসিমণি ফোঁটা দিচ্ছিলেন, সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিয়েছি। আর আমি যখন ফোঁটা দিচ্ছিলাম তখন ভিডিও করা হয়নি, ফটো তুলেছিলাম, তো ওগুলো আর অ্যাড করিনি। দেখো, এই যে এটা আমার জেঠু, আমার বড় পিসিমণি কিন্তু সবার বড়। তারপর আমার জেঠুকে দিয়ে দিল। তারপর এই যে মাঝে আমার বাবা বসেছেন। জেঠুর কিন্তু মানে এত খিদে পেয়ে গেছে যে জেঠু ফটো তুলবো বলছি সেটাও শুনছে না, ঠিক নিজের মতো খেয়ে যাচ্ছে, তাও ফটো তুলেছি। এই যে একে একে করে সারা হয়ে গেল, এবার কাকুকেও দিচ্ছে ফোঁটা। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। চলো, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো। আর এই যে বলতে বলতে দেখো শেষও হয়ে গেল কিন্তু ভাইফোঁটাটা দেওয়া। তো কেমন কালী পুজো কাটলো সবার জানিও কিন্তু কমেন্টে। চলো, টাটা।